হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা সানডে ব্লগার। তো আজকে সানডে ভিডিও না, এমনি ভিডিও করছি। তো আজকে হচ্ছে এটা বানাবো, শর্টস আজ বানাচ্ছি আমি। এটা শর্টসের মাধ্যমেই ছাড়বো, মিনি ব্লগ। তো ফুল ব্লগ হচ্ছে না এটা। তো দেখো আজকে রুই মাছটা কাঁচা বানাবো। তো কাঁচা বানানোর জন্য আমি কী কী উপকরণ তৈরি করে রেখেছি তোমাদের দেখাচ্ছি। তো চলো, ভাজবো না, পুরো কাঁচা হবে এটা। দেখো, এটা আদা রসুন পেঁয়াজ পেস্ট, এটা আমাদের দিলাম। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, সর্ষের তেল, এটাকে এবার ম্যারিনেট করবো আমি। দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। তো এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। এদিকে কড়াই গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবারে কাঁচা তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো দেখো এবার মাছটা, দেখো কালারটা ভালো লাগছে। এবার আমি তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। তেলটা গরম করে নিয়ে কড়াই গরমটা ছিল তার মধ্যেই দিয়েছি। তো দেখো সব মশলা টশলাগুলো দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে দেবো। স্টিমটা কমিয়ে দেবো গ্যাসে। হতেই আমি একটা পেস্ট করব। এটা হচ্ছে সর্ষে, 2 কোয়া রসুন আর টমেটো, এটাকে পেস্ট করব। পেস্ট করে তারপর এর মধ্যে দেবো। মাছটাকে উল্টে পাল্টে দেবো। গ্যাসের স্টিমটা লোই থাকবে। এই যে টমেটো আর সর্ষে আর রসুনের যে পেস্টটা করেছিলাম, দেখো পেস্ট হয়ে গেছে। দেখো এবার এটা ওর মধ্যে দিয়ে দেবো, মাছটার মধ্যে দিয়ে দেবো। মাছটা এখানে কষে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে। এবার এই পেস্টটার মধ্যে ঢেলে দেবো। দেখো দিয়ে দিয়েছি। আস্তে করে নাড়তে হবে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। একটু বাড়িয়ে দিয়েছি। এবার একটু ভেজে এর মধ্যে জল দিয়ে ঢেকে দেবো। দেখো কেমন তেল বেরিয়ে এসছে। আবার উল্টে দিলাম। এবার এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ঢেকে দেবো। দেখো কেমন তেল বেরিয়ে এসেছে। একটু হালকা জল দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প একটু ঝাল করে দিচ্ছি। এবার গ্যাসের কমিয়ে দিলাম গ্যাসটাকে। আন্দাজ অনুযায়ী তোমরা জল দেবে, যেরকম যে কয় পিস মাছ করবে। তো আমি 4 পিসই করেছি, কারণ আমি বেশি করিনি। এটাকে উল্টে পাল্টে দিয়ে একটু ঢেকে দেবো। তারপরে রেডি হয়ে গেলে তোমাদের দেখাবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এটা সম্পূর্ণ আমার নিজের পদ্ধতি রান্না। আমি কোনো
ইউটিউব বলো কোনো কিছু থেকে আমি দেখিনি, আমি নিজের বুদ্ধিতে এটা করেছি, নিজের আইডিয়াতে। তো এটা পুরো কমপ্লিট হয়ে গেলে যখন নামাবো তোমাদের সেটা তখন দেখাবো। ঢেকে দিয়েছি, আর 2 মিনিট 3 মিনিট পর খুলো, 2-3 মিনিট পর খুলো। 2 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখি। দেখো, তো এটাকে একটু উল্টিয়ে দেবো আমি। ভয়েসটা বাবা, আবার 2 মিনিটের জন্য ঢেকে দেবো, মানে ও পাশটা সেদ্ধ হয়েছে, এবার এই পাশটাও সেদ্ধ করতে হবে। মানে এই পাশটা সেদ্ধ হয়ে গেছে, নিচে একটু আবার 2 মিনিট হয়ে গেছে, একটু দেখি এবার। দেখো মাছটা ভালো হয়ে গেছে। তো কালারটা দেখে মনে হচ্ছে হয়তো একটু নুন ফুল কম লাগবে, আমার সাদা সাদা লাগে, তো একটু নুন দিয়ে দেবো, মনে হচ্ছে নুন কম হয়েছে, একটু নুন ছিটিয়ে দিলাম। এবার 5 মিনিটের ঢেকে রেখে দেবো, তবে নামিয়ে দেবো। তো দেখো হয়ে গেছে, এবার এটা নামিয়ে। তো দেখো রেডি আমার রুই মাছ কাঁচা করেছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আর আমার ফেসবুক পেজ আছে ব্লগার মিতা বলে, সেখানেও আমার সমস্ত রান্নার ব্লগ, ওখানে শুধু রান্নার ব্লগ হয়, যখন এখানে মিস করলে ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। তো এখানেই শেষ করছি আমি ব্লগটা, আবার একটা মিনি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো। তো টাটা, বাই বাই।